নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক ৮ই নভেম্বর ২০২৫ শনিবার সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটা ঠিক কেমন কাটতে চলেছে। দেখুন, দিনের শুরুতেই একটা বেশ শক্তিশালী বার্তা কিন্তু চলে আসছে। বলা হচ্ছে যে আজ সিংহ রাশির জাতকদের মধ্যে নেতৃত্বগুণ আর আত্মবিশ্বাস দুটোই খুব স্পষ্টভাবে ফুটে উঠবে। মানে এটা হতে চলেছে এমন একটা দিন যখন ভেতরের শক্তিটা বাইরে প্রকাশ পাবে, একটা ক্ষমতার দিন বলা যেতে পারে। বেশ, তো প্রশ্নটা হলো, এই যে নেতৃত্ব আর আত্মবিশ্বাসের কথা বলা হচ্ছে, এই শক্তিটা পেশাগত জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলবে। চলুন তাহলে আমাদের প্রথম ভাগে চলে যাই, নেতৃত্ব ও কর্মজীবন। দেখুন, আজকের দিনে কিন্তু একটা দারুণ সুযোগ থাকছে নিজের কথা আর কাজের মাধ্যমে আশেপাশের মানুষদের অনুপ্রাণিত করার। আর এর মানেটা কি? এর মানে হলো এই যে পজিটিভ এনার্জি, এটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সহকর্মী থেকে শুরু করে বন্ধুদের মধ্যেও ছড়িয়ে পড়বে। কিন্তু এখানে একটা খুব জরুরি সতর্ক বার্তাও আছে। দেখুন, ক্ষমতার সাথে সাথে কিন্তু দায়িত্বও চলে আসে। তাই আজকের এই যে আত্মবিশ্বাস, সেটা যেন কোনোভাবেই অহংকার বা রাগের দিকে না চলে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখতে হবে, নম্রতা আর সঠিক বিচার বুদ্ধি দিয়েই কিন্তু আসল সম্মানটা পাওয়া যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে যদি দেখি, তাহলে আজকের দিনটা কিন্তু বেশ কিছু ভালো খবর নিয়ে এসেছে। যেমন ধরুন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের জন্য নতুন কোনো সুযোগের দরজা খুলে যেতে পারে। আবার এমনও হতে পারে যে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেলেন, বা হয়তো কোনো বাড়তি দায়িত্ব কাঁধে এলো, যা কিনা উন্নতিরই একটা লক্ষণ। আর হ্যাঁ, যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক আর্থিক কৌশলের দিকে। দেখুন, একদিকে যেমন আর্থিক স্থিতিশীলতা থাকছে, ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। যেমন অহেতুক খরচ একদমই করা চলবে না। আর বিশেষ করে নতুন কোনো বিনিয়োগ বা কোনো চুক্তিপত্রে সই করার আগে বিষয়টা কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখতে হবে। বেশ, কর্মজীবন আর অর্থ নিয়ে তো কথা হলো। চলুন এবার একটু ভেতরের জগতে ফেরা যাক, অর্থাৎ প্রেম ও স্বাস্থ্য। দেখিনি এই দুটো ক্ষেত্রে আজ কি অপেক্ষা করছে। সম্পর্কের দিকটা যদি দেখি, আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর। একটা রোম্যান্টিক আবহাওয়া থাকবে সারাদিন। প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম কাটালে দেখবেন মনে একটা আলাদাই শান্তি আসছে। যারা বিবাহিত তাদের জীবনে বোঝাপড়া আরও বাড়বে, আর যারা একা আছেন তাদের জীবনও কিন্তু নতুন কারোর আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আসি স্বাস্থ্যের কথায়। শারীরিকভাবে কিন্তু আজ বেশ শক্তিশালী থাকার সম্ভাবনা, তবে আসল চ্যালেঞ্জটা হলো মানসিক শান্তি। আজকের দিনের ১ নম্বর প্রায়োরিটি কিন্তু হবে মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখা। তাহলে সুস্থ থাকতে কি করা যেতে পারে? খুব সহজ ৩টে প্ল্যান। ১, যতটা সম্ভব মানসিক চাপ থেকে দূরে থাকা। ২, সকালে একটু হাঁটার অভ্যাস করা। আর ৩, হালকা খাবার খাওয়া। ব্যাস, এই ছোট ছোট কয়েকটা জিনিসই কিন্তু দিনটাকে দারুণভাবে কাটাতে সাহায্য করবে। আচ্ছা, এবার চলুন দিনের শুভ সংকেতগুলো একবার দেখে নিই। এটাকে আপনারা আজকের দিনের জন্য একটা কসমিক টুলকিটের মতো ভাবতে পারেন, যা আপনাকে দিনটা ভালোভাবে চালাতে সাহায্য করবে। তাহলে আজকের এই টুলকিটে কি থাকছে দেখুন। শুভ রং হিসেবে বলা হচ্ছে সোনালি আর কমলার কথা। শুভ রত্ন হলো মানিক। আর দিনের সবচেয়ে ভালো সময়টা হলো দুপুর ১২টা থেকে ২টোর মধ্যে। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই সময়টা কাজে লাগাতে পারেন। আর শুভ দিক হলো পূর্ব। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। চলুন এবার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ আর সতর্কতাগুলো এক জায়গায় দেখে নিই, যাতে পুরো দিনটা ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায়। সবশেষে কয়েকটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আত্মবিশ্বাস ভালো, কিন্তু সেটা যেন অহংকারে পরিণত না হয়। এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম লাইনটা কিন্তু ক্রস করা যাবে না। দ্বিতীয়ত, অন্যের পরামর্শকে একদমই উপেক্ষা করবেন না। আর সবশেষে, বিনিয়োগ বা কোনো চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সাবধান থাকতে হবে। এই কটা জিনিস খেয়াল রাখলেই অনেক সমস্যা এড়ানো যাবে। তাহলে সারাদিনের আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো নিজের ক্ষমতা আর নেতৃত্ব গুণকে একটা পজিটিভ দিকে কাজে লাগাতে হবে। আর সবচেয়ে বড় কথা, যারা আপনার পাশে দাঁড়ায় তাদের সম্মান করতে কিন্তু একদম ভুললে চলবে না। বলা যেতে পারে এই দুটো জিনিসই কিন্তু আজকের সাফল্যের চাবিকাঠি। তো আজকের এই পুরো আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই।
প্রশ্নটা হলো, এই যে একটা রূপরেখা হাতে পাওয়া গেল, এই নেতৃত্বের শক্তিকে আজ ঠিক কিভাবে চালনা করা হবে? দেখুন, দিনটা কেমন যাবে তার একটা গাইডলাইন তো পাওয়া গেল, কিন্তু আসল খেলাটা তো হলো এই শক্তি আর সুযোগকে কে কিভাবে কাজে লাগাচ্ছে তার ওপর। এই ভাবনাটার সঙ্গে নিয়েই আজকের দিনটা শুরু হোক।